যোগের পথে রোগ আরোগ্য সকলেরই পরখযোগ্য। নাইকো এতে অর্থ ব্যয়, নিজের চেষ্টায় নিরাময়। লাগে না ঔষধ, লাগে না পথ্য, ফল পাওয়া যায় সদ্য সদ্য। আসুন আমরা নিজেদের শরীর ও মনকে সুস্থ রাখতে ভারতবর্ষের ঐতিহ্যবাহী যোগচর্চাকে প্রতিদিন নিজের মতো করে আপন করে নিই। সারা শরীরের অধিকাংশ জয়েন্টগুলো অর্থাৎ হাড়ের জয়েন্টগুলোকে মোবিলাইজ করার জন্য, আমাদের নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ রাখার জন্য, ব্লাড সার্কুলেশন অ্যাক্টিভ রাখার জন্য এখন কিছু যৌগিক সূক্ষ্ম ব্যায়াম আমরা অভ্যাস করব। স্বামী দ্বিজেন্দ্র ব্রহ্মচারী এই যৌগিক সূক্ষ্ম ব্যায়াম প্রবর্তন করেছিলেন। তো আমরা সেই যৌগিক সূক্ষ্ম ব্যায়াম অভ্যাস করি। যারা সময়ের অভাবে যোগ অভ্যাসের সঙ্গে যুক্ত থাকতে পারছে না, তাদের জন্য এই অভ্যাস খুব জরুরি। আসুন আমরা অভ্যাস চালু করি। যৌগিক সূক্ষ্ম ব্যায়াম খুব সহজ সরলভাবে অভ্যাস করব। প্রথমেই আপনি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ছেন, একবার গোড়ালি আর একবার পায়ের পাতা আপ ডাউন করছেন। গোড়ালি এবং পায়ের পাতা আপ ডাউন করা এটা খুব সহজ সরল বিষয়। আমি একটু ঘুরে গেলে আপনি বুঝতে পারবেন যেভাবে আমি গোড়ালি তুলছি, পায়ের পাতা আপ ডাউন করছি। শরীর একটু হালকা বাঁকতে পারে, শরীর একটু দুলতে পারে। আমরা যদি অনেক বয়স্ক হই তাহলে বাড়িতে দেওয়ালে সাপোর্ট নিয়ে এই অভ্যাস করতে পারি। এর পরের অভ্যাস, আপনি পায়ের পাতা ঘুরিয়ে নিচ্ছেন, তো রোটেশন করে নিচ্ছেন। পায়ের পাতা ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে নেওয়া। একটা সংখ্যা আপনি যদি আগে থেকে ভেবে নেন যে আজকের 5 বার করে করবেন কি 10 বার করে করবেন, সেরকম অভ্যাস করতে পারেন। যেদিক থেকে ঘুরোচ্ছিলেন তার উল্টো দিকে, তো একবার ক্লকওয়াইজ করতে হবে, একবার অ্যান্টি ক্লকওয়াইজ করতে হবে। প্রথম পা হয়ে গেলে দ্বিতীয় পা, প্রথম পা হয়ে গেলে দ্বিতীয় পা। তাতেও ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ করে নেওয়া। এবার পায়ের পাতা আপ ডাউন করে নেওয়া, উপরে আর নিচ। বয়স্ক মানুষজনদের জন্য এই অভ্যাস যেমন খুব জরুরি, তেমনি ছোটদের ক্ষেত্রেও খুব জরুরি। যারা মাঝবয়সী আছে, যারা বিভিন্ন অফিসিয়াল কাজকর্ম করি, যারা বিভিন্ন প্রফেশনালের সঙ্গে যুক্ত রয়েছে, তাদের জন্য এই ধরনের ছোট ছোট অভ্যাস এবং সহজ সরল অভ্যাস খুব খুব জরুরি। দুটো হাত হাঁটুতে রাখছেন, হাঁটু দুটো সামনের দিকে আনছি, ওপেন করে দিচ্ছি। হাঁটু দুটো ক্লোজ করে সামনের দিকে আনছি, ওপেন করে দিচ্ছি। হাঁটু দুটো ক্লোজ করে সামনের দিকে আনছি, ওপেন করে দিচ্ছি। আমাদের যে থাই মাসলস আছে, হাঁটু সংলগ্ন যে পেশি আছে, তার অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য এই অভ্যাস খুব হেল্প করবে। আবার উল্টো দিক থেকে পেছনে গ্যাপ করে আপনি সামনে ক্লোজ করছেন, পেছনে গ্যাপ দিয়ে সামনে ক্লোজ করছেন। এই অভ্যাসগুলো ধীরে 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 আমরা আয়ত্তে আনবো, আর বাড়িতে আপনি নিজের মতো করে অভ্যাস করতে পারেন। খুব সহজ সরল অভ্যাস। এবার হাঁটুটাকে একটু রোটেশন করে নেওয়া। কোনো কোনো থেরাপিস্ট এই রোটেশন বিষয়টাকে এড়িয়ে যেতে বলেন। আপনি যদি এড়িয়ে যেতে চান, এড়িয়ে যেতে পারেন, কিন্তু হাঁটুর বাকি দুটো যে এক্সারসাইজ দেখালাম সেগুলো অবশ্যই আপনি করেন। কোমরের কাছ থেকে অভ্যাস করব। আপনি কোমরে হাত দিন, কোমর ঘুরিয়ে নেওয়া। এ খুব সহজ সরলভাবে অভ্যাস করা যায়। কোমর ঘুরিয়ে নেওয়া, খুব ধীরে ধীরে অভ্যাস করে নেওয়া। আবারও বলছি, একটা নির্দিষ্ট সংখ্যক 8 বার হতে পারে, 10 বার হতে পারে, 15 বার হতে পারে। তবে প্রথম দিকে সংখ্যাটা একটু কম থাকবে, ধীরে ধীরে এই সংখ্যা আপনি বাড়াতে থাকবেন। আমি প্রায় সবগুলো 7 থেকে 8 বার করে অভ্যাস করছি, একটা সময় মাত্রা খেয়াল রেখে। এবারে পা একটু হালকা গ্যাপ করে দিচ্ছেন, আপনি লেফট সাইড আর রাইট সাইড বেন্ডিং করছেন। আমি প্রথমে ডান দিক থেকে অভ্যাস করছি, আপনি যে কোনো একদিক থেকে ডান দিক অথবা বাম দিক। তবে খেয়াল রাখতে পারি ছেলেরা ডান দিক থেকে, মায়েরা বাম দিক থেকে অভ্যাস চালু রাখতে পারি। যখন অধিক সংখ্যায় এক জায়গায় গ্যাদারিং আমরা হই, তখন চেষ্টা করি কি নির্দেশ
যেভাবে দেয়া হয় সকলে একদিকে করলে দেখতে ভালো লাগে। শরীর সুস্থ রাখার জন্য কিন্তু আমাদের এই বেন্ডিং, আমরা শরীরটাকে বেন্ডিং দেওয়ার প্রতি গুরুত্ব দেবো। এই অভ্যাসের সঙ্গে আপনি ব্রিদিং এক্সারসাইজ কাজে লাগাতে পারেন। যখন আপনার বডি বেন্ডিং করছেন তখন শ্বাস নিতে নিতে বেন্ডিং করছেন, শ্বাস ছাড়তে ছাড়তে আসছেন। কোমর এই হিপ জয়েন্ট নমনীয় রাখার জন্য এই বেন্ডিং আপনাকে কাজে দেবে। আপনি আরেকটু এগিয়ে গিয়ে অভ্যাস করতে পারেন। এগিয়ে গিয়ে মানে হাত একসঙ্গে ব্যবহার করে এই নিচের হাতকে এখানে সাপোর্ট নিচ্ছেন, অ্যাকশন হচ্ছে আপনার শ্বাস নিতে নিতে অ্যাকশন করছেন, শ্বাস ছাড়তে ছাড়তে শ্বাস নিতে নিতে আপনি অ্যাকশন করছেন, শ্বাস ছাড়তে ছাড়তে সোজা, আবারও শ্বাস নিতে নিতে। একবার সামনের দিকে ঝুঁকছি, আরেকবার সোজা, পেছনে হাত রাখছি, ব্যাক বেন্ডিং করছি, ফরওয়ার্ড বেন্ডিং শ্বাস ছাড়তে ছাড়তে, অর্থাৎ সামনের দিকে শ্বাস ছাড়তে ছাড়তে আপনি যেমন ঝুঁকতে পারবেন তেমনই। আবার পেছনে হাত রাখছি, পেছনের দিকে ঝুঁকছি। এভাবে 8 থেকে 10 বার। এভাবে 8 থেকে 10 বার অভ্যাস করছি। এতে আপনার হিপ জয়েন্ট খুব নমনীয় হবে, মেরুদণ্ড খুব নমনীয় হবে, কিন্তু আপনাকে অভ্যাস করতে হবে। দুটো হাত ভাঁজ করে নিচ্ছি, একবার লেফট সাইড রাইট সাইড। কাঁধের সমান্তরালে কনুইটা উঠে থাকতে পারলে ভালো হয়, কাঁধের সমান্তরালে কনুইটা উঠে থাকতে পারলে। এটা যে খুব তাড়াতাড়ি করতে হবে তা নয়, আপনি ধীরে ধীরে অভ্যাস করতে পারেন। হাত দুটো এভাবে ঘুরিয়ে নিতে পারি, খুব সহজ সরল অভ্যাস। আমাদের অনেকের কাঁধের সমস্যা থাকে, হাত তুলতে পারে না, তাদের জন্য এই অভ্যাস খুব জরুরি। আবার উল্টো দিক থেকে খুব খেয়াল রাখতে হচ্ছে এটা কি, হাত যখন ওপরে উঠছে দুটো ক্ষেত্রেই, সামনের দিক থেকে আপনি যখন ঘোরান, পেছনের দিক থেকে ঘোরান, হাত যখন উপরে উঠছে তখন আপনার শ্বাস নিতে নিতে, হাত যখন নিচের দিকে নামছে তখন শ্বাস ছাড়তে ছাড়তে অভ্যাস করতে পারলে খুব খুব ভালো হবে। হাতের আঙুলগুলো কাছাকাছি করছি, কাঁধের উপরে রাখছি, কনুইটা নিচে আছে, নিচ থেকে উপরের দিকে তুলছি। এটাও চেষ্টা হবে শ্বাস নিতে নিতে কনুই উপরে উঠছে, শ্বাস ছাড়তে ছাড়তে নিচে নামছে, শ্বাস নিতে নিতে কনুই উপরে উঠছে, শ্বাস ছাড়তে ছাড়তে নামছে। খুব সহজ সরল অভ্যাস, আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকেই আমরা অভ্যাস করতে পারি। একইভাবে উল্টো দিক থেকে, একইভাবে উল্টো দিক থেকে। যোগের পথে রোগ আরোগ্য সকলেরই পরকযোগ্য, আমরা সকলেই পরখ করে নিতে পারি। একটা হাত উপরে একটা নিচে, একটা হাত উপরে একটা নিচে। চেষ্টা হবে যে হাত এখানে ধরার, আঙুল ধরার চেষ্টা হবে। হাত ধরতে পারি না ধরতে, আমি ডাক্তারকে তুলে নিতে অসুবিধা হয়। যারা যারা ধরতে পারবো তারা এইভাবে করবো, যারা যারা ধরতে পারবো তারা ধরার চেষ্টা করি। আপনি হাতের তালুর উপরে কনুইটাকে দিচ্ছেন, এবারে হাতটাকে ঘুরিয়ে নেন। যেদিক থেকে ঘোরাচ্ছিলেন কমপক্ষে 8 থেকে 10 বার, আবার উল্টো দিক থেকে ঘোরান। অনেকের কনুইয়ের কাছে যন্ত্রণা হতে থাকে। আজকের তো আমাদের বিভিন্ন জায়গায় বাঁধন চালু হয়ে গেছে, কোমরে বাঁধন চালু হয়ে গেছে, ঘাড়ের কাছে টেনিস এলবোর সমস্যা দূরীকরণের জন্য কনুইয়ের কাছে বাঁধন চালু হয়ে গেছে, কারোর ক্ষেত্রে রিস্টের কাছে। প্রথম হাত হয়ে গেলে দ্বিতীয় হাত করি। সকলকে অভ্যাস করতে হবে। একইভাবে উল্টো দিক থেকে, একইভাবে উল্টো দিক থেকে। এবার কনুইর কাছে হয়ে গেলে রিস্টের কাছে আপনি মুষ্টি করে হাত দুটো ওইভাবে ঘোরাতে পারেন।
8 থেকে 10 বার অপোজিট ডিরেকশানে, উল্টো দিক থেকে প্রতিদিন যোগচর্চা আমাদের খুব প্রয়োজন। যেদিন আমরা খাওয়া দাওয়া করছি, যেদিন সূর্য উঠছে, সেদিন আমরা অবশ্যই যোগ অভ্যাস করব। অর্থাৎ কি, সূর্য প্রতিদিন উঠবে, খাওয়া দাওয়া প্রতিদিন করি, অভ্যাস আমরা প্রতিদিন করব। আমি একটু পাশের দিক থেকে ঘুরে যাচ্ছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। এভাবে হাত মুঠো করবো, ছাড়বো, এভাবে হাত মুঠো করবো, ছাড়বো। একই অভ্যাস আপনি এভাবেও করতে পারেন। এতে হাতে ঝাঁকুনিও হয়ে যাচ্ছে, এলবোর কাছে ভাঁজ আসছে, কনুইয়ের কাছে ভাঁজ আসছে, আর মুষ্টি তো হচ্ছেই। পাশের দিকে করতে পারি। স্বাস্থ্য ভাবনা ভাবিয়ে তুলি, রোগমুক্ত সমাজ করি। আমাদের সকলকে স্বাস্থ্য ভাবনা ভাবিয়ে তুলতে হবে। নিজে সুস্থ থাকতে হবে, দ্বিতীয় জনকে সুস্থ রাখার সুযোগ করে দিতে হবে। হাতের তালু সামনে রাখছে, শ্বাস নিতে নিতে হাত উঠছে, শ্বাস ছাড়তে ছাড়তে হাত নামছে, আবার শ্বাস নিতে নিতে হাত উঠছে, শ্বাস ছাড়তে ছাড়তে হাত নামছে। বেশি করে শ্বাস নেওয়া, বেশি করে শ্বাস ছাড়া। শ্বাস যখন আমরা নিতে নিতে হাত তুলি, তখন আমাদের বক্ষস্থলের পাঁজর ফুলে ফেপে ওঠে, ফুসফুসে অধিক পরিমাণে বায়ু আসার সুযোগ থাকে। সেজন্য কী কী অভ্যাস করলে আপনার ফুসফুসে প্রচুর পরিমাণে বায়ু আসবে, সেদিকে সচেতন থাকে। এখন ঘাড়ের কাছে অভ্যাস করব। ঘাড় অনেকে স্পন্ডিলাইসিস হয়, এছাড়াও বর্তমান সময়ে কম্পিউটার, ল্যাপটপ এর সামনে থাকার ফলে ঘাড়ের সমস্যা বহু দেখা দিচ্ছে। তো কোমরে হাত দেওয়া, কানটাকে সাইডের দিকে লাগানো, চেষ্টা হবে কানটাকে সাইডের দিকে লাগানো। অ্যাকশনটা শ্বাস নিতে নিতে একবার লেফট সাইড, একবার রাইট সাইড। শ্বাস ছাড়তে ছাড়তে সোজা হবে। আমার চেষ্টা হচ্ছে শ্বাস নিতে নিতে আপনি সাইডে লাগানোর চেষ্টা করুন, শ্বাস ছাড়তে ছাড়তে সোজা, আবার শ্বাস নিতে নিতে। সংখ্যা আপনাকে নিজেকে বেছে নিতে হবে। আপনি 7 থেকে 8 বার ধরে, 8 থেকে 10 বার ধরে, 10 থেকে 12 বার, 12 থেকে 15 বার, যেটা আপনার প্রথমের দিকে সময় সাপোর্ট করবে। তারপরে আপনি ধীরে ধীরে সময় বাড়াবেন। একই রকমভাবে চিবুক লাগাচ্ছেন, একবার লেফট সাইড, একবার রাইট সাইড। চিবুকও লাগে না, শুধু লাগানোর চেষ্টা। অ্যাকশন আপনার শ্বাস নিতে নিতে হতে হবে। অর্থাৎ আপনি যখন লাগানোর চেষ্টা করছেন, তখন শ্বাস নিতে নিতে লাগান, শ্বাস ছাড়তে ছাড়তে শ্বাস, আবারও শ্বাস নিতে নিতে। অপোজিট সাইডে। এবার চেষ্টা হচ্ছে দেখি আপনার চিবুক ধীরে 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 ঘাড়ের চারপাশে লাগছে। চোখ খোলা থাকবে, মুখ বন্ধ থাকবে। চোখ খোলা, চোখ খোলা থাকতে হবে, মুখ বন্ধ থাকতে হবে। চেষ্টা থাকবে শ্বাস নিতে নিতে পেছনের দিকে যাবে, শ্বাস ছাড়তে ছাড়তে সামনে আসবে। শ্বাস নিতে নিতে পেছনে আসছে, শ্বাস ছাড়তে ছাড়তে সামনে, শ্বাস নিতে নিতে পেছনে, শ্বাস ছাড়তে ছাড়তে সামনে। স্বাস্থ্য ভাবনায় ভাবিয়ে তুলি, রোগমুক্ত সমাজ গড়ি। এই ভিডিও আপনার ক্ষেত্রে যেমন কাজে লাগলো, তেমনি দ্বিতীয়জন যাতে যোগ চর্চায় অধিক সুযোগ পায়, সেজন্য এই ভিডিও সকলের কাছে শেয়ার করুন। আমরা আমাদের শরীরটাকে সুস্থ, সবল, সতেজ এবং নিরোগী রাখি। আগামী দিন কোন বিষয়ের উপরে আপনি ভিডিও চাইছেন, অবশ্যই সে বিষয়ে মতামত লিখুন।